এক সময়ের কথা। এক রাজা ছিলেন, নাম তার রাজা বিক্রম। তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ। তাঁর রাজ্য ছিল সমৃদ্ধ, মানুষ সুখে শান্তিতে বাস করত। কিন্তু রাজা বিক্রমের মনে প্রায় এক প্রশ্ন ঘুরপাক খেত, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? একদিন রাজা শুনলেন তাঁর রাজ্যের এক প্রান্তে এক জ্ঞানী সাধু বাবা থাকেন। তিনি ভাবলেন, এই প্রশ্নের উত্তর সাধু বাবা নিশ্চয়ই জানবেন। তিনি সোনার রথে চড়ে সেই সাধু বাবার আশ্রমে গেলেন। রাজা বিক্রম দেখলেন সাধু বাবা একটি পুরনো গাছের নিচে ধ্যানে বসে আছেন। তাঁর পরনে ছিল সাধারণ কাপড়, চারপাশে ছিল অদ্ভুত শান্তি। রাজা মাথা নত করে বললেন, হে জ্ঞানী সাধু, আমি জানতে চাই, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? সাধু বাবা মৃদু হেসে চোখ খুললেন। তিনি বললেন, মহারাজ, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হল সত্য। সত্যের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। রাজা অবাক হয়ে বললেন, সত্য? না না সাধু বাবা, আমার তলোয়ারই সবচেয়ে শক্তিশালী। এই তলোয়ার দিয়ে আমি শত্রুদের হারিয়েছি, রাজ্য জয় করেছি। সত্য কি তলোয়ার থেকে শক্তিশালী? সাধু বাবা শান্ত গলায় বললেন, তলোয়ার দিয়ে হয়তো শত্রুদের হারানো যায়, কিন্তু সত্য দিয়ে মানুষের মন জয় করা যায়। মহারাজ, তলোয়ার কেবল শরীর জয় করতে পারে, কিন্তু সত্য মানুষের মন জয় করে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে একটি পরীক্ষা করে দেখুন। আপনার রাজ্যে গিয়ে একটি মিথ্যা বলুন, দেখুন সেই মিথ্যা দিয়ে মানুষের মন জয় করতে পারেন কিনা। রাজা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি রাজ্যে ফিরে গিয়ে প্রজাদের সামনে ঘোষণা করলেন। তিনি একটি সাধারণ পাথর দেখিয়ে বললেন, আমি একটি জাদুকরী পাথর পেয়েছি, যা যেকোনো রোগ সারিয়ে দিতে পারে। এই পাথর আমাকে দেবতারা দিয়েছেন। প্রথমে প্রজারা সেই কথা বিশ্বাস করল। সবাই রাজাকে আরো বেশি শ্রদ্ধা করতে লাগল। কিন্তু কিছুদিনের মধ্যেই মানুষ বুঝতে পারল পাথরটি কোনো রোগ সারায় না। এক বৃদ্ধ বললেন, রাজা আমাদের ঠকিয়েছেন। উনি আমাদের সাথে মিথ্যা বলেছেন। সেই পাথর দেবতাদের দেয়া পাথর নয়। মানুষের মনে রাজার ওপর অবিশ্বাস জন্মাতে শুরু করল। রাজা যা বলতেন কেউ আর বিশ্বাস করতে চাইত না। রাজা বিক্রম খুবই লজ্জিত এবং দুঃখিত হলেন। তিনি বুঝলেন তাঁর মিথ্যা কথা তাঁকে বিপদে ফেলেছে। হতাশ হয়ে রাজা আবার সাধু বাবার কাছে গেলেন। তিনি বললেন, হে সাধু বাবা, আপনি ঠিক বলেছিলেন। মিথ্যা আমাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখন আমি কি করব? সাধু বাবা মৃদু হেসে বললেন, মহারাজ, এবার সত্যের পথে চলুন। প্রজাদের কাছে গিয়ে সত্য কথা বলুন। দেখুন সত্য কিভাবে আপনার হারানো সম্মান ফিরিয়ে আনে। রাজা ফিরে গেলেন। তিনি প্রজাদের সামনে দাঁড়িয়ে বললেন, আমি মিথ্যা বলেছিলাম। পাথরটি কোনো জাদুকরী পাথর নয়। আমি চেয়েছিলাম তোমাদের ভালোবাসা পেতে, কিন্তু এখন বুঝেছি সত্য ছাড়া কারো মন জয় করা যায় না। আমি ক্ষমা চাই। এখন থেকে সবসময় সত্যের পথে চলব। রাজার এই সত্য কথা শুনে প্রজারা অবাক হল। তারা দেখল তাদের রাজা নিজের ভুল স্বীকার করার সাহস রাখেন। তাদের মনে রাজার প্রতি আরো বেশি শ্রদ্ধা জন্মালো। তারা একসঙ্গে বলল, আমাদের রাজা সত্যবাদী, আমরা তার সঙ্গে আছি। ধীরে ধীরে রাজার হারানো সম্মান ফিরে এলো। রাজ্যে আবার শান্তি ও ঐক্য ফিরে এলো। রাজা বিক্রম আবার সাধু বাবার কাছে গেলেন। তিনি মাথা নত করে বললেন, আপনি ঠিক বলেছিলেন সাধু বাবা। সত্যই সবচেয়ে শক্তিশালী। তলোয়ার শরীর জয় করে, কিন্তু সত্য মন জয় করে। সাধু বাবা মৃদু হেসে বললেন, মহারাজ, যে সত্যের পথে চলে সে কখনো হারে না। সত্য শুধু মানুষকে শক্তিশালী করে না, তার রাজ্যকেও অজেয় করে তোলে। সত্যই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মিথ্যা সাময়িক জয় আনতে পারে, কিন্তু সত্য চিরকালের জন্য মানুষের মন জয় করে। নীতি কথা, আমাদের জীবনেও সত্যের পথে চললে আমরা মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পাই। তাই সবসময় সত্য কথা বলুন, নিজের ভুল স্বীকার করার সাহস রাখুন। দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন প্রেসকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ।